নাই তোমারে, এই জন্য চরণ ছাড়া করো না আমারে, আমি বিয়ে করতে চাই না। ঠাকুর করলো বলল না, যদি আমারে মানো বিয়ে না করলে আমার কাছে থাকা যাবে না, তোমার বিয়ে করতে হবে। বললো কারে বিয়ে করবো? তা যে মাইয়ে বিয়ে করবো তারে তো পণ দিতে হবে, তখন পণের আমল ছিল, ঠিক তো? এখন তো ছেলের পক্ষ টাকা পায়, তখন মাইয়ের পক্ষরে টাকা দিয়ে মেয়ে আনতে হতো। আমার ঠাকুর মারে নাকি আমার ঠাকুরদা 20 পয়সা না 25 পয়সা পণ দিয়ে আনছিল, ওই কালি তাই বলে পণ দিয়ে আনিস। আমি একদিন আমার ঠাকুরদারে বললাম, ঠাকুরদা এই কালাটাও নাকি পণ দিয়ে আনতে হয়? কাজে কোশনিয়া তাই দেবে না। এইরকম একটা সময় কথা কইতে খালি আমি একা জানি, তুই জানিস তো কথা কইতে বোঝে না। তা তারক বিয়ে করবে পণ লাগবে। শুনে রাখো, হরিচাঁদ ঠাকুর বললো তাই তোর পণের টাকা আমি দেবো, তাও বিয়ে করতে হবে তোর। শেষ পর্যন্ত তারকের বিয়ের পণের টাকা ঠাকুর দিয়েছিল, তারপরেও তার বিয়ে করতে হয়েছিল। হরিগোসাই বিয়ে করবে না, গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল। গুরুচাঁদ ঠাকুর হরিগোসাইকে বলো, হরিয়া বিয়ে করতে হবে। বলো বাবা আমি বিয়ে করবো না। বলে আমার বাবার ধর্ম বিয়ে করা, গার্হস্থ্য ধর্ম না করলে হবে না, বিয়ে করবা না, আর পরের মাইয়ের সাথে যে যা পারো এগুলো চলবে না। ওসব কথা আমি বলতে যাই নাকি? বলো হরিয়া বিয়ে করতে হবে, গার্হস্থ্য ধর্ম রক্ষা করতে হবে, করিবে গার্হস্থ্য ধর্ম লইয়া নিজ নারী, গৃহে থাকি নাসিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীবত্তময়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কামাশ্রয়, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল, দাঁড়িয়ে বলি সভাতল, বিয়ে না করলে কমে যাবে গার বল, বিয়ে কর। কয়ে বাবা করবো না। গুরুচাঁদ ঠাকুর বলে তাই শালা তোর 2 বিয়ে হবে। শেষ পর্যন্ত হরিঘোষার 2 বিয়ে হয়েছিল। তাহলে গার্হস্থ্য ধর্ম তাই। আর এইটা ভাববেন না বিয়ে ছাড়া একটা ভগবান আছে নাকি, দেখান তো আমারে। লক্ষ্মীর পাশে নারায়ণ, রামের পাশে সীতা, কৃষ্ণের পাশে রাধা, মহাপ্রভু 2টো বউ, বিষ্ণু পিয়া লক্ষ্মী পিয়া, হরিচাঁদ ঠাকুর শান্তি মাতা, গুরুচাঁদ সত্যভামা, কেহ নয় কমা, ভগবান যে কয়জনা। যদি বুদ্ধের কথা বলো, বুদ্ধদেব তারও স্ত্রী ছিল সুজাতা, দাঁড়িয়ে বলি সমর্থাই, এরা বিয়ে ছাড়া ভগবান একটাও নাই। তাহলে বউ নিয়ে যদি ভগবান পারে, এই জন্য ভগবান দেখালো চরাচরে সঙ্গিনী সঙ্গী করেও ধর্ম রক্ষা করা যেতে পারে। তাহলে বৈরাগী নিজের ঘর ছেড়ে পরের বিধবা নিয়ে কুরুৎকাল কেন বেড়াও মারিয়ে, ব্যাপারটা কি? পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম হরিচাঁদ ঠাকুর দিয়েছে, তাই গার্হস্থ্য ধর্মের পরে আর কিছু নাই। এই ধর্ম দিতে বাকি থেকে গেল মহাপ্রভু পারেন নাই। নিত্যানন্দের